নারায়ণগঞ্জের রূপগঞ্জ বলতেই অনেকের চোখে ভেসে ওঠে শিল্প কারখানা বা আবাসন প্রকল্পের ছবি। কিন্তু এই রূপগঞ্জের এই 4টি গ্রাম দেশ জুড়ে পরিচিতি পেয়েছে কিছুটা রহস্যময় কারণে। প্রায় 200 বছর ধরে বংশ পরম্পরায় এখানে তৈরি হচ্ছে লোহা, তামা ও পিতলের বিচিত্র সব তাবিজ। পাশের দেশগুলোতেও রপ্তানি হচ্ছে এসব তাবিজ। এখানকার 500 পরিবারের কাছে এটি কেবল পেশা নয়, বরং টিকে থাকার লড়াই। রূপগঞ্জ প্রতিনিধি খলিল শিকদারের তথ্য ছবিতে রিপোর্ট। নারায়ণগঞ্জের রূপগঞ্জের দক্ষিণবাগ, ভিংরাবো, তেলিপাড়া ও টানমসুরি এই 4টি গ্রামের মানুষ তাবিজ বানানোর কারিগর। গ্রামগুলোর বাতাসে এখন কেবলই ধাতুর টুংটাং শব্দ। 1280 পিস তাবিজ পাইকারি বিক্রি হয় মাত্র 1000 টাকায়। এই বিপুল কর্মযজ্ঞের ফসল শুধু দেশের বাজারেই নয়, ভারত ও পাকিস্তানেও রপ্তানি হচ্ছে। তবে কাঁচামালের আকাশচুম্বী দাম আর পুঁজি সংকটে হতাশ কারিগররা। 50 বছর ধরে কাজ করতেছি, আমার বাপও করে গেছে, আমি এখন এই কাজ করতেছি। বাপ দাদা করে গেছে, আমরা করতেছি। এবার এই বিমলের অনেক কষ্ট, এই কাম কিন্তু কিছু থাকে না। সরকার যদি আমাদের পদক্ষেপ নিত ভালোভাবে, তাহলে আমাদের চলাফেরা খুব সুবিধা হতো। 40 বছর থেকে 30 বছর ধরে শুরু করছি। আমি রান্নাবাড়ি করতাম বেশি, আমি এইসব কাম করি নাই। তাবিজ শিল্পীর কর্মকাররা বলেন, বাপদাদার পেশাটি ধরে রাখলেও এই ব্যবসায় এখন আগের মতো মুনাফা হয় না। তাবিজ বিক্রি করে যে আয় হয় তাতে কোনো মতে সংসার চলে কারিগরদের। আমাদের দেশে তাবিজ শিল্প অনেক আগে থেকেই ছিল। আমাদের রূপগঞ্জে বিশেষ করে অনেকগুলো মানুষ এই তাবিজ শিল্পের সাথে জড়িত। বাট আসলে আমাদের এই অত্যাধুনিক যুগে আমরা যেটা চেষ্টা করছি যে আসলে এই পেশায় যারা নিয়োজিত রয়েছেন তাদেরকে অন্য কোনো পেশায় ট্রান্সফার করে দেয়া, কারণ এই পেশাতে তাদের আর্থসামাজিক অবস্থার যে উন্নতি হওয়ার কথা ছিল সেটি আসলে হচ্ছে না। সরকারি সহায়তা না পেলে ধীরে ধীরে এই পেশা থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হবেন বহু দক্ষ কারিগর। বাংলা ভিশন নিউজ ডেস্ক।